নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব 16 জুলাই রাত 11:39 সূর্যের কর্কট রাশিতে প্রবেশ নিয়ে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তন প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তবে এবারে গোচরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে একাধিক গ্রহগত অবস্থান। সূর্যের কর্কট রাশিতে প্রবেশের পর সূর্য ও রাহুর মধ্যে সহস্রযোগ, সূর্য ও কেতুর মধ্যে দ্বিধাতের যোগ গঠিত হবে। পাশাপাশি কর্কট রাশিতে অবস্থানকারী বৃহস্পতি খুব কাছাকাছি সূর্য চলে আসায় বৃহস্পতি অস্ত অবস্থায় প্রবেশ করবে। এই পরিস্থিতির ফলে কয়েকটি রাশির জাতক জাতিকারা কর্মজীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক এবং মানসিক শান্তিতে চাপ তৈরি হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো সেই 5 রাশি সম্পর্কে, যাতে এই সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, প্রথমত সূর্যের গোচর ও গ্রহযোগের প্রভাব সম্বন্ধে জেনে নিই। 16 জুলাই রাত 11:39 সূর্য কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রহমণ্ডলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হবে। কর্কট রাশিতে ইতিমধ্যেই বৃহস্পতি অবস্থান করছে, ফলে সূর্য বৃহস্পতি খুব কাছাকাছি চলে আসবে এবং বৃহস্পতি অস্ত অবস্থায় প্রবেশ করবে। একই সময় সূর্য ও রাহুর মধ্যে ষষ্ঠযোগ এবং সূর্য ও কেতুর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যোগ গঠিত হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ধরনের গ্রহ সংযোগকে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাবে কিছু রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে বাধা, পারিবারিক মতবিরোধ, মানসিক অস্থিরতা এবং আর্থিক চাপ দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, এই ফলাফল প্রত্যেকের জন্মছক, মহাদশা এবং অন্যান্য গ্রহ অবস্থানের উপর নির্ভর করে, তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন চলুন জেনে নেওয়া যাক কোন 5 রাশির জাতক জাতিকার উপর এই গোচরের প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে এবং এই সময় আপনি কীভাবে সতর্ক থাকবেন। সবার প্রথমে কথা বলি মেষ রাশির জাতক জাতিকা সম্পর্কে। সূর্যের কর্কট রাশিতে প্রবেশের পর আপনার কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। অফিসে কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে এবং সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ব্যবসার সঙ্গে যুক্ত জাতির জাতিকার ক্ষেত্রেও নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। পারিবারিক জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি বা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং পরিবারের সদস্যের সঙ্গে ধৈর্য দিয়ে কথা বলুন। স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা কিংবা ক্লান্তি বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এবং সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিন। ধৈর্য, সংযম এবং বিচক্ষণতার সঙ্গে চলে এই সময় অনেক সমস্যায় আপনি সফলভাবে মোকাবেলা করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে আরও শক্তভাবে প্রস্তুত করতে পারবেন। এবার কথা বলি বৃষ রাশির জাতক জাতিকার সম্পর্কে। সূর্যের কর্কট রাশিতে প্রবেশের পর আপনার জীবনে যোগাযোগ, কর্মক্ষেত্র এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে পারে। চাকরিজীবী জাতক জাতিকার কাজের পরিমাণ বেড়ে যেতে পারে এবং সহকর্মীদের সঙ্গে মতভেদের সম্ভাবনাও থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত আপনি যদি নতুন চুক্তি বা বড় বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে সব নথি ভালোভাবে যাচাই করে তবে সিদ্ধান্ত নিন। ভাই বোন বা নিকট আত্মীয়র সঙ্গে ভুল বুঝে এড়াতে সংযত ভাষায় কথা বলুন। অপ্রয়োজনীয় ভ্রমণ বা তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বিরত থাকাই ভালো। আর্থিক ক্ষেত্রে আয় থাকলেও হঠাৎ কিছু অতিরিক্ত ব্যয় দেখা দিতে পারে, তাই সঞ্চয়ের দিকে নজর দিন। স্বাস্থ্য অবহেলা করবেন না। ঘাড়, কাঁধ বা স্নায়বিক ক্লান্তি অনুভব করলে পর্যাপ্ত বিশ্রাম নিন। ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে চলে আপনি এই সময় প্রতিকূল পরিস্থিতি অনেকটা সামনে নিতে সক্ষম হবেন। এবার কথা বলি কর্কট রাশির জাতক জাতিকা সম্পর্কে। সূর্য আপনার নিজের রাশিতে প্রবেশ করলেও বৃহস্পতি, নৈকট্য, রাহু ও কেতুর বিশেষ যোগের কারণে এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং সিনিয়র কর্মকর্তারা আপনার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করতে পারেন, তাই কোনো কাজে অসম্পূর্ণ করবেন না। ব্যবসার সঙ্গে যুক্ত জাতিকার জন্য লাভের তুলনায় ব্যয় কিছুটা বেড়ে যেতে পারে। পারিবারিক জীবনে অহংকার বা রাগের কারণে প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, তাই শান্তভাবে সব বিষয়ে সমাধান করার চেষ্টা করুন। আপনার স্বাস্থ্য বিশেষ যত্ন করবেন। অতিরিক্ত মানসিক চাপ, রক্তের চাপ ওঠানামা, চোখ বা মাথা সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে অনেকটাই স্বস্তি দেবে। সংযম বজায় রেখে চলে ধীরে ধীরে পরিস্থিতি আবার অনুকূলে আসতে শুরু করবে। এবার আলোচনা করা যাক তুলা রাশির জাতক জাতিকা সম্পর্কে। সূর্যের কর্কট রাশিতে পৌঁছার পর কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হতে পারেন আপনি। চাকরিজীবী জাতক জাতিকার উপর কাজের চাপ বাড়তে পারে এবং সিনিয়র কর্মকর্তাদের প্রত্যাশা পূরণ করতে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় বাধা বা বিলম্ব দেখা দিতে পারে, তাই বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে ভালোভাবে বিচার করুন। পারিবারিক জীবনে জীবনসঙ্গী বা পরিবারের সদস্যের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে,
রাগ বা অহংকার থেকে কোনো কথা বললে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। স্বাস্থ্য সম্পর্কেও সতর্ক থাকুন। অতিরিক্ত দুশ্চিন্তা, ক্লান্তি কিংবা ঘুমের অনিয়মে দেখা দিতে পারে। ধৈর্য, সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি এই সময় প্রতিকূলতা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। সবশেষে কথা বলি মকর রাশি জাতক জাতিকা সম্পর্কে। সূর্যের কর্কট রাশিতে প্রবেশের ফলে আপনার কর্মজীবন, দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। চাকরিজীবী জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মী বা সিনিয়র কর্মকর্তার সঙ্গে মতভেদ এড়িয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও অংশীদারদের কাজ করলে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে অবনতি ঘটতে পারে। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন এবং ছোট ছোট বিষয়কে বড় করে দেখবেন না। অর্থনৈতিক দিকেও সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় ব্যয় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকাই ভালো। স্বাস্থ্য সম্পর্কেও অবহেলা করবেন না। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, হজমের সমস্যা অথবা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। শান্ত মন, নিয়মিত বিশ্রাম এবং বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে এই সময় প্রতিকূল পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত গড়ে তুলতে সহায়ক হবে। বন্ধুরা, এবার আসি যে সকল জাতক জাতিকা এই সময় সূর্যের গোচরের প্রভাব অনুভব করতে পারেন তার জন্য কয়েকটি সহজ প্রতিকার উপকারী হতে পারে। প্রতিদিন সকালে স্নান করে শেষে উদীয়মান সূর্য পরিষ্কার জল অর্পণ করুন এবং সূর্যকে প্রণাম করুন। রবিবার লাল বা গেরুয়া রঙের পরিষ্কার পোশাক পরিধান করার চেষ্টা করুন। পিতামাতা, গুরুজন ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। অহংকার, রাগ এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে খাদ্য বা প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন। কোনো বড় বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে চিন্তা করুন। নিয়মিত প্রার্থনা, ইতিবাচক চিন্তা এবং সংযমী জীবনযাপন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। মনে রাখবেন, সৎকর্ম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের জীবনে বড় বাধা অতিক্রম করা সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এই গোচরের সময় আপনি কোনো গুজব বা অযাচিত ভয়কে গুরুত্ব দেবেন না। জ্যোতিষত্ব সম্ভাবনার কথা জানায়, নিশ্চিত ভবিষ্যৎ নয়। তাই নিজের কর্ম, পরিকল্পনা এবং বিচক্ষণতার উপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন এবং সিনিয়র কর্মকর্তা বা সহকর্মীর সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে সকলের মতামতকে সম্মান করুন এবং রাগে বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ রাখুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ করুন। প্রতিটি জাতক জাতিকার জন্মছক আলাদা, তাই ফলাফল সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। ইতিবাচক মনোভাব বজায় রেখে এগিয়ে চলুন, তাহলে অনেক প্রতিকূল পরিস্থিতি সহজে সামনে নিতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আশা করি আজকে এই আলোচনা আপনার ভালো লেগেছে এবং সূর্যের কর্কট রাশিতে গোচরের সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো করে পাশে থাকুন, যাতে আগামী দিনের জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। নিচের কমেন্টে জানাতে পারবেন আপনার রাশি কি এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এই ধরনের কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা যেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।